বাস ছেড়ে দিয়েছে, চললাম দার্জিলিং। গাইস আমাদের সাথে একটা কেস ঘটে গেছে। কালকে রাতে এখানকার আমরা লোকাল দুটো রাশিয়ান নিয়েছিলাম, ভালো ছিল। ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, ফুল ভর্তি। ও লরির মুখটা পুরো সিংহর মতো। আমার তোতলা জামাইবাবু শঙ্করপুরকে বলেছে শঙ্কর পুকুর। কিছু করার নেই, বাসটা বুক হয়ে গেছে, নালে আরো একদিন থাকতাম। শরীরটা বড় হলেও মেশিনটা ছোট। ভিউটা একটু অনেকটা এরকম। দাদার নাম্বারটা নিয়ে ফোন করলে কিছু তো একটা হিস্ট্রি মনে রাখবে যে না এ ফোন করেছে। এক্ষুনি এখান দিয়ে বাস আসবে আর আমরা বাসে উঠে বাড়ি চলে যাবো। পিছনে আমাদের নোংরা জামাইবাবু আর এই যে সমুদ্র। এই আমাদের টোটো দাদা, খুব ভালো দাদা। আমার চিকনা জামাইবাবু ফুল খচে গেছে। আমার ডাব কোথায়? এই যে গাইস আমাদের চিকনা জামাইবাবু চলে এসছে। আমাদের চলে এসছে কাঁকড়া। আমরা একটুখানি খাওয়া দাওয়া করবো, চিংড়ি খাবো, কাঁকড়া খাবো। মুরগিটা প্রথমে ভাজা হচ্ছে। হাই করে দাও সবাইকে, হাই করে দাও, হাই করে। হাই গাইস, যা খুশি আছে। খাবারটা বাঙালির না, উদয়পুরে এখন হচ্ছে দারু পার্টি হবে। এই যে হাওড়া স্টেশনের ট্রেন। হাই গাইস, চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা রেডি হয়ে যাচ্ছি সকাল সকাল। এই যে আমার ব্যাগ। তা আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি দার্জিলিং। আমাদের 6টাতে ট্রেন আছে। আমরা এখন বেরোবো, উবের বুক করব, করে তোমাদের সঙ্গে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে গাইস, ঠিক আছে? পাহাড়ের দেশে আছি, পাহাড়ের দেশে। ওই যে আমাদের ব্যাগ। চো স্টেশনে গিয়ে দেখা হবে। এখন আমরা গাড়িতে আছি। আমাদের 6টায় ট্রেন দার্জিলিং এর। তখন দিয়ে দার্জিলিং যাচ্ছি, দার্জিলিং করবো না, পাহাড়ের দেশে। গাইস চলে এসছি হাওড়া স্টেশনে। কাকা দীঘা না, আমাদের বাস বুক হয়ে গেছে কাকা। এই যে হাওড়া স্টেশনের ট্রেন। আর লাগেজ গুলো বের করে দাও, কন্টিনিউ করছি। গাইস এখন আমরা এসপ্ল্যানেড বাস স্টপে দাঁড়িয়ে আছি। তোমাদের সঙ্গে একটু মজা করেছিলাম যে আমরা হাওড়া স্টেশনে যাচ্ছি, কিন্তু না, আমরা হাওড়া স্টেশনে যাইনি, আমরা এসপ্ল্যানেড বাস স্টপে এসেছি। ওই দেখো দূরে আমাদের বাস দাঁড়িয়ে আছে, সিঞ্জিনি। সকাল সকাল ভিউটা দেখো গাইস। বাংলার গর্ব এসপ্ল্যানেড। এই আমাদের মেট্রো স্টেশন। ফাইন। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর। গাইস বাস ছেড়ে দিয়েছে, চললাম দার্জিলিং। দেখে নাও ভিউটা। তো গাইস আমাদের সাথে একটা কেস ঘটে গেছে। সেই কেসটা হলো, হঠাৎ আমরা দার্জিলিং যাওয়ার পথে মাঝ রাস্তায় খবর পেলাম দার্জিলিং বন্যায় ভেসে গেছে বৃষ্টিতে। তাই আমাদের ড্রাইভার দাদা, যেন মন খারাপ না হয়, আমাদের বাসের ড্রাইভার দাদা গাড়ি দার্জিলিং এর জায়গায় দীঘা ঘুরিয়ে দিয়েছে গাইস। দেখে নাও। আমাদের যেন মন খারাপ না হয়, আমরা দীঘা চলে এসেছি। এখন আমরা যাচ্ছি বিচের দিকে।
দারুণ লাগছে। এই যে মনু রাগ করেছে। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে ভিউটা দেখাচ্ছি গাইস। আমরা সি বিচে যাচ্ছি। 50 টাকাও লাগতো না। এই যে আমাদের চিকনা জামাই কিছুদিন আগে পুরো গোপ ফোপ কেটে পুরো মাখন্দ হয়ে গেছিল। ওই আমাদের বিচ চলে এসেছে কাছাকাছি। তো এখন আমরা কিছু আগে খাবো, খেয়ে নিয়ে তারপরে ঝাপাঝাপি স্টার্ট হবে। এই আমার পুচকে খাবো আগে। এখন সমুদ্রে নামবো, ঝাপাঝাপি হবে। তো চলো যাওয়া যাক সমুদ্রে। দেখি কত দূর যাবো, একদম নাক অব্দি জলে চলে যাবো। এই যে ভিউটা দেখে নাও। ওই যে আমাদের ছানা, দুর্ধর্ষ ভিড় আর ওয়েদার মারাত্মক ওয়েদার, মেঘলা ওয়েদার। মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা নামবে। তো গাইস, সমুদ্রে স্নান করাটা আর দেখাতে পারিনি, ফোন নিয়ে যাইনি, বেকার রিস্ক নিইনি। যদি জল ফল ঢুকে যায়, নতুন ফোন, বুঝতেই পারছো গরিব মানুষ, অনেক দাম দিয়ে ফোন কিনেছি। যাই হোক, সি বিচ থেকে এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট কিন্তু নিইনি, আবার বেরিয়ে গেছি রেডি ফেডি হয়ে। কালকে সারা রাত ঘুমাইনি, তার আগের দিনও সারা রাত ঘুমাইনি, আর এখনও স্নান টান করে খেয়ে দিয়ে রেস্ট নিইনি, বেরিয়ে গেছি। ঘুরতে এসছি গাইস, ঘুরতে এসছি, রেস্ট তো বাড়িতে নেব, ঘুরতে এসে রেস্ট কেউ নেয়? এই যে আমাদের হোটেল থেকে मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। क्या रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। টোটো ভাড়া করে যাওয়া যায় সি বিচে, কিন্তু আমি একটা রাস্তা আবিষ্কার করেছি এখান দিয়ে, এখান থেকে সি বিচ যাওয়া যায় শর্টকাট। আর টোটো আমাদের ওই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে সি বিচে নিয়ে যাবে, আর আমরা এখান থেকে গিয়ে সোজা সি বিচ, একটুখানি হাঁটা পথ। তো এখন সি বিচের দিকে যাচ্ছি, সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, একটু রিলস ফিলস বানাবো, ফেসবুকে তো তোমরা দেখতেই পাও আপলোড করি। তো এখন রিলস বানাবো। আর আমার জামাইবাবু দিদি ঘুমাচ্ছে, ওরা ক্লান্ত, কিন্তু আমার প্রচুর এনার্জি গাইস, প্রচুর এনার্জি। তো সি বিচে যাচ্ছি, গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, আমরা সি বিচে চলে এসেছি, ভিউটা দেখো এবার। এখন আমরা এই জুন মাসে এসেছি, আর এই কালকের দিয়ে জুলাই পড়বে। জুন জুলাই মাসে এখানে মানে সমুদ্র অনেকটা পিছিয়ে যায়। আমি আগের বছর নভেম্বরের দিকেও এসেছিলাম, তো জল ওই বোল্ডার, ভাটা হোক আর জ্বর হোক, ওই বোল্ডার অব্দি চলে আসতো জল। তো এখন দেখছি মানে ভাটা হোক আর জ্বর হোক, বালিটা মানে সমুদ্র অনেক পিছিয়ে আছে, এটা জানলাম আমি। তো এখন কয়েকটা রিলস বানাবো, দেখি কিরম কি আসে, কিরম কি বানাতে পারি। এখন ভাটা চলছে, তো কিছুক্ষণ পর আমার কথা বলছি। রেডি না, ঠিক আছে।
Hi guys. Hi guys. Hi guys. তো গাইস, ওল্ড দীঘায় কিছু খাবার দাবার সেরকম কিনিনি, রাত হয়ে যাচ্ছিলো বলে। তো আবার নিউ দীঘায় চলে এসেছি, হোটেলের সামনাসামনি বেরিয়েছি, যদি কিছু খাবার দাবার দেখছি কি পাওয়া যায়, রুটি ফুটি কিছু কিনবো। হেঁটে হেঁটেই যাচ্ছি, দেখছি কোথায় কি পাওয়া যায়, কি আছে না আছে। তো আজকের ভিডিওটা আর কিছুটাই থাকবে, জাস্ট খাবারটা কিনে নিয়ে হোটেলে যাব, তারপরে ভিডিওটা এন্ড করে দেবো। কারণ আজকে প্রচুর টায়ার্ড, সকালবেলা এসেছি, তারপরে সি বিচে গেছি, স্নান করেছি, তারপর আবার বিকালবেলা গেছি, ফটোশ্যুট করেছি, রিলস বানিয়েছি, তোমরা তো দেখলেই। তো দেখা যাক কি খাবার পাই, হোটেলে গিয়ে তোমাদের ভিডিওটা এন্ড করবো। ওল্ড দীঘায় কিছু খাবার দাবার সেরকম কিনিনি, রাত হয়ে যাচ্ছিলো বলে। তো আবার নিউ দীঘায় চলে এসেছি, হোটেলের সামনাসামনি বেরিয়েছি, যদি কিছু খাবার দাবার দেখছি কি পাওয়া যায়, রুটি ফুটি কিছু কিনবো। হেঁটে হেঁটেই যাচ্ছি, দেখছি কোথায় কি পাওয়া যায়, কি আছে না আছে। তো আজকের ভিডিওটা আর কিছুটাই থাকবে, জাস্ট খাবারটা কিনে নিয়ে হোটেলে যাব, তারপরে ভিডিওটা এন্ড করে দেবো। কারণ আজকে প্রচুর টায়ার্ড, সকালবেলা এসেছি, তারপরে সি বিচে গেছি, স্নান করেছি, তারপর আবার বিকালবেলা গেছি, ফটোশ্যুট করেছি, রিলস বানিয়েছি, তোমরা তো দেখলেই। তো দেখা যাক কি খাবার পাই, হোটেলে গিয়ে তোমাদের ভিডিও। গাইস, প্রচণ্ড গরম লাগছে, মুখ চোখের হালত পুরো খারাপ হয়ে গেছে। তো জামাইবাবু দিদি ওরা তোমার ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়েছে, আর আমি বাঙালির সেরা খাবার বিরিয়ানি নিয়ে নিয়েছি। খাবারটা বাঙালির না, খাবারটা মুঘলদের, কিন্তু খায় বেশি বাঙালিরা। ওই যে বিরিয়ানির হাঁড়ি, বিরিয়ানি নিয়েছি, চিকেন বিরিয়ানি, আমি মটন খাই না। তো খাওয়া রেডি হচ্ছে, বিরিয়ানি আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু চিলি চিকেন ফ্রাইড রাইস রেডি হচ্ছে, সাথে একটু রুটিও আছে। আমি চিলি চিকেন একটু রুটিও খাবো ওদের দিয়ে। তো খাবারটা নিয়ে হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, স্টে টিউন গাইস। তো প্ল্যান তো ছিল খাবার নিয়ে ঘরে ঢুকে খেয়ে ঘুমিয়ে পড়বো, টায়ার্ড ছিলাম, তোমাদের তো বললামই। কিন্তু জানতে পারলাম যে ছাদেও একটা ছোট্ট করে পার্টির জন্য সাজানো আছে। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে ভিউটা দেখাচ্ছি। এই যে গাইস, এখানে ছাদটা সুন্দর করে সাজানো, চেয়ার টেবিল পাতা, লোকজন নেই, তাও হয়েছে প্রায় 10টা মতো বাজে। আর আমরা যেখানে আছি সেখানে একটা ছোট্ট জাকুসি আছে, জাকুসি ঠিক বলা চলে না, এটা ছোট্ট একটা জায়গার মধ্যে পুল করে করেছে। তো এটার চার্জ পার ঘন্টা পার পার্সন 500 টাকা। আর এটা বাইরে দূর সেই প্রান্তে সমুদ্র। ভিডিওর কোয়ালিটিটা ভালোই আসছে কিন্তু গাইস। সুন্দর করে সাজানো আছে। তোমাদের দেখালাম পুরো জায়গাটা কেরম কি আছে। ফাঁকা আছে, ভেবেছিলাম কিছু লোক হয়তো থাকবে, কিন্তু ফাঁকা আছে। ভাবছি
যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো টায়ার, কিন্তু ঘুরতে আসলে এই মনে হয় এখানে একটু যাই, এই মনে হয় ওখানে একটু যাই। ঘুরতেই তো এসছি, রেস্ট তো বাড়িতেও নেয় মানুষে। তো এনার্জি বাঁচিয়ে রেখে এতদিন পর ঘুরতে এসছি, পুরো মন পুষিয়ে ঘুরবো। তো আর এখানে আমি ভিডিও এখন কন্টিনিউ তোমাদের একবারে খাবারের সময় ছোট্ট একটু ক্লিপ দিয়ে ভিডিওটা আজকের মতো ফাইনালি এন্ড করবোই।